শেয়ার করছি ঈদের দিনের কিছুটা আনন্দঘন মুহূর্ত। ভালোবাসার সব মানুষদের সঙ্গে কিছুটা সময় পরিবার, আত্মীয়স্বজন, পরিজন যখন বাসায় আসে তখন কী যে ভালো লাগে। বাচ্চারাও ভীষণ এক্সাইটেড। সেই আনন্দঘন মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম, আর আমার কাজের কিছুটা অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। আমি কিন্তু ঈদের দিনে কোরবানির গোশত বাসায় আসার আগেই কিন্তু আমি রেডি করে নিয়েছি পোলাওটা। পরে হয়তো সময় পাবো না। এদিকে আমার কিন্তু কোরবানির গোশত চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমি একদম সব কিছু রান্নার জন্য রেডি করে নিচ্ছি বাসায়। এখন মা চলে এসেছেন রান্নাঘরে। মা আজকে হেল্প করবেন, দেখিয়ে দিবেন মশলাটা। মাকে বলেছিলাম, কারণ বেশি পরিমাণে মাংস রান্না হবে, 7-8 কেজির মতো। তো মা এভাবে করে দেখিয়ে দিচ্ছেন। মায়ের রান্না কি যে দুর্দান্ত, মায়ের কাছেই রান্না শিখেছি। মায়ের প্রতিটি রান্না সত্যি অসাধারণ। সবাই বলে আত্মীয়স্বজন যে তোমার মায়ের হাতের রান্না একেবারে অসাধারণ ছিল। তো যাই হোক, মা আজকে ইচ্ছে করে এসেছেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে মা সুস্থ আছেন, ভালো আছেন। আমি হেল্প করছিলাম মাকে। এদিকে আমার শ্বশুরমা রান্নাঘরে চলে এসেছে। আসলে নাতিরা দাদা দাদি নানানির কাছে সত্যি তাদের অনেক ভালোবাসার। তো এভাবে করেই কিন্তু মা সব মশলা দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো। পরিমাণটা হয়তো আমার কাছে এলোমেলো হতে পারে। মায়ের রান্না অনেক ভালো লাগে। মায়ে যে সব কিছু দেখিয়ে দিয়ে কিন্তু মা চলে গেলেন। মা এখন একটু রেস্ট করবেন। তো এখন আমার পালা। আমি এই যে রান্নাঘরে রান্না করছি, একদম মশলাটা উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। আর হাড্ডিও আছে এর মধ্যে, হাতে লেগে যেতে পারে, সেজন্য এভাবে করে মাখিয়ে নিলাম। আর তাছাড়া এই যে কাঁচামরিচটা পরিমাণ মতো দিয়ে দিলাম খুব সুন্দর হইতে। পেঁয়াজ কাঁচামরিচ পরে দিলাম। এভাবে করে সব মশলার পরিমাণটা ভালো হলে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় সব সময়ের জন্যে। এদিকে বাচ্চারা ফোন তাদের একদম সঙ্গী। কারোর সঙ্গে কথা বলার জন্য কারোর সময় নেই, যার যার মতো ফোন নিয়ে তীব্র ব্যস্ত। এটা কোনোভাবেই আসলে সরানো যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। যাই হোক, তবু ওরা অনেক মজা করেছে, আনন্দ করেছে। আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, ভালো লাগে এটা আসলে। আর এভাবে করে কিন্তু ভাজনা বাটা অ্যাড করে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তা তো দিতেই হবে। সব মশলা দিয়ে কী যে দুর্দান্ত ফ্লেভার, কি বলবো, একদম অসাম ছিল, খুবই সুন্দর। সবাই পছন্দ করেছে, ভীষণ ভালো ছিল রান্নাটা, অনেক মজা হয়েছে। মা দিয়েছে সব মশলা একেবারে পরিমাণ মতো, ভালো না হয়ে উপায় আছে। মায়ের রান্না দুর্দান্ত। আমার ফুপা যখন বেঁচে ছিলেন বলতেন, তোমার মায়ের হাতে গরুর গোশত, ডাল কী যে দুর্দান্ত, এখনও মুখে লেগে আছে। সত্যি সেই কথাটা একেবারেই সত্য, কারণ মায়ের রান্না একেবারে অসাধারণ। মায়ের কাছ থেকে সব কিছু শিখেছি একটু একটু করে, কারণ মায়ের রান্না প্রচণ্ড ভালো লাগে। সবার মায়ের রান্নাই সবার কাছে ভালো লাগে। আমার রান্না কিন্তু একদমই রেডি। দেখুন, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার এটা তো সারাদিনই একটু একটু করে দোকান থেকে এটা ওটা কিনে নিয়ে আসছে, খাচ্ছে, আর সে এভাবে করে আনন্দ করছে। এখনই চকোস নিয়ে আসলো, সে দুধ দিয়ে খাবে চকোস। আর আমি এই যে রান্না রেডি, এখন খাবার পালার সাথে পোলাও, সাদা পোলাওটা সবার পছন্দ, আর সাথে এই যে গরুর মাংস রান্না করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার, আমার ব্লগ যদি ভালো লাগে পাশে থাকবেন। যদি আরও বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।